বর্তমান চাকরির বাজারে যে মন্দা চলছে তাতে মনে হয় চাকরি খোঁজা বাদ দিয়ে রিক্সা চালালেও বা মুদি দোকান খুলে বসলেও তার থেকে বেশি ইনকাম হবে। সরকারি চাকরি তো দূরে থাক, আজকাল চাকরি না পেয়ে শিক্ষিত হয়েও কত কিছুই না করতে হচ্ছে। তবে এইসব তো সাধারণ কাজ। পৃথিবীতে আরো কত দেশের মানুষ কত রকম অদ্ভুত উপায়ে টাকা আয় করে জানেন? যেমন বুকের দুধ বিক্রি করা, নিজেদের ব্যবহার করা আন্ডারওয়্যার, এমনকি নিজের পায়খানা পর্যন্ত বিক্রি করে ইনকাম করে টাকা। আজ জানাবো এমনই সব অদ্ভুত উপায় যার মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ টাকা ইনকাম করে। নাম্বার 1, ভুয়া রোগী সাজা। অসুস্থ হলে ডাক্তারের কাছে তো যেতেই হয়, সুস্থ হওয়ার জন্য খরচ করতে হয় টাকাও। কিন্তু রোয়ান্ডাতে অসুস্থ হওয়ার জন্য উল্টো টাকা পাবেন আপনি। মিছে রোগী সেজে নতুন ডাক্তারের কাছে গিয়ে ঘন্টায় 1320 টাকা থেকে 2170 টাকা পর্যন্ত আয় করা যায়। মূলত নতুন ডাক্তারকে পারদর্শী করার জন্যই এই নিয়ম। নাম্বার 2, বুকের দুধ বিক্রি। গরু, ছাগল, মহিষ এসবের দুধ তো বিক্রি হয়, কিন্তু মানুষের ব্রেস্ট মিল্ক অর্থাৎ বুকের দুধ বিক্রি হয় এমনটা শুনেছেন কখনো? আপনি যদি ক্রোয়েশিয়ায় থাকেন আর একজন নারী হন, তবে আপনিও নিজের বুকের দুধ বিক্রি করে ইনকাম করতে পারবেন। প্রতি আউন্স দুধের জন্য পাবেন $1 করে। এতে মাসে আয় করা যাবে $2500, যা বাংলাদেশি টাকায় 2,71,258 টাকার সমান। নাম্বার 3, ব্যবহৃত আন্ডারওয়্যার বিক্রি। বড় লোকেরা নাকি এক জামা একবারের বেশি আর পরে না। তবে আপনাকে যদি বলি এভাবে উল্টো বড়লোক হতে পারবেন আপনি। হ্যাঁ, নিজের ব্যবহৃত আধোয়া আন্ডারওয়্যার বিক্রি করে ইনকাম করতে পারবেন জাপানে থাকলে। জাপানে ব্যবহৃত আন্ডারওয়্যার বিক্রি করা টাকা আয়ের একটি মাধ্যম। 4525 টাকায় বিক্রি হয় এক একটি ব্যবহৃত আন্ডারওয়্যার। তবে এগুলো দিয়ে কি করা হয় তা জানা নেই। নাম্বার 4, মাথার চুল বিক্রি। নিজের মাথার সুন্দর চুলগুলো যদি কেউ কেটে নিতে চায় দেবেন কি? তবে যদি বলি তার বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হবে, তাহলে তো দেবেন। হংকং এ কিন্তু মানুষ নিজের মাথার চুল বিক্রি করে টাকা আয় করে। এটা তাদের টাকা ইনকামের একটি দারুণ পথ। 16,275 টাকা থেকে 1,08,000 টাকা পর্যন্ত আয় করা যায় শুধুমাত্র চুল বিক্রি করেই। নাম্বার 5, কুকুরের পায়খানা সংগ্রহ। আপনি কি আপনার কুকুরের এখানে সেখানে করার টয়লেট ঠেকাতে আর পরিষ্কার করতে করতে ক্লান্ত? এখন আয় করতে পারবেন এর থেকে। সুইডেনের ডগ পুপ কালেক্ট করে, মানে অন্যের বাড়ি থেকে কুকুরের মল টোকালে বিনিময়ে মিলবে 4,340 থেকে 10,850 টাকা পর্যন্ত। নাম্বার 6, উকুন বাচ্চা। মাথায় উকুন হলে যে কি জ্বালা, এই শ্যাম্পু সেই শ্যাম্পু ব্যবহার করেও যাচ্ছে না। আপনি যদি সেই উকুন বেছে দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে টাকা। থাইল্যান্ডে উকুন বাচ্চার চাকরি নিতে পারেন। উকুন বেছে না হয় স্বাবলম্বী হয়ে গেলেন। এ কাজে প্রতি ঘন্টায় 3,255 টাকা করে কামিয়ে নিতে পারবেন। নাম্বার 7, মল বিক্রি। কুকুরের মল না হয় সংগ্রহ করলেন, এখন যদি বলি আপনিও কুকুরের চেয়ে কম দামি নন। কেননা নেদারল্যান্ডসে নিজের মল বিক্রি করা আয়ের একটি উপায়। ফলে নিজের মল বস্তা ভরে নিয়ে বিক্রি করুন আর হয়ে যান বড়লোক। এই কাজ করে বছরে ইনকাম করা যায় 14,10,500 টাকার মতো। নাম্বার 8, ওজন কমানো। ওজন কমাতে আমরা কত কিছুই না করি, এটা সেটা করে কত টাকা পয়সাই না খরচ করি। তবে অনেক কোম্পানি আবার আছে যারা কিনা দাবি করে যে তাদের পণ্য দিয়ে ওজন কমানো যায়। সেখানে বাজি লাগিয়ে ওজন কমালে 15,000 টাকার মতো ইনকাম করা যায়। নাম্বার 9, কুমারিত্ব বিক্রি। নিজের কত কিছুই তো বিক্রি হচ্ছে, এবার পালা কুমারিত্বের। আপনি যদি কুমারী হন আর চেক রিপাবলিকে বসবাস করেন তাহলে নিজের সবচেয়ে বড় সম্পদের পরিবর্তে টাকা ইনকাম করা সম্ভব। কুমারিত্ব বিক্রি করা চেক রিপাবলিকে আয়ের একটি উৎস। সর্বোচ্চ 32 কোটি টাকা পর্যন্ত আয় করারও রেকর্ড আছে কুমারিত্ব বিক্রি করে। ভাবতে পারছেন? নাম্বার 10, কন্ডম টেস্টার। খাবার দাবার নয়, কন্ডম টেস্ট করেই হয়ে যেতে পারেন বড়লোক। এই কাজের প্রচলন রয়েছে বহু জায়গাতে। কেনিয়াতেও কন্ডম টেস্ট করার জন্য দেওয়া হয় টাকা, এমনকি ইন্ডিয়াতেও। বাৎসরিকভাবে প্রায় 17 লাখ টাকা পর্যন্ত আয় করা যায় কন্ডম টেস্ট করে। নাম্বার 11, স্পার্ম ডোনার। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তো বিক্রি হয়, তার সাথে বিক্রি হয় পুরুষদের স্পার্মও। স্পার্ম বিক্রির মাধ্যমে ইনকাম করা সম্ভব। নিজে স্পার্ম ডোনার হওয়ার মাধ্যমে, মানে স্পার্ম অন্য কাউকে দেওয়ার মাধ্যমে আয় করা যাবে ভালো অঙ্কের টাকা। প্রতিবার স্পার্ম ডোনেশনের জন্য পাওয়া যায় 7,595 টাকার মতো। নাম্বার 12, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা। আপনার কি কখনো মনে হয়েছে ইস, ঘুমিয়ে ঘুমিয়ে যদি বড়লোক হওয়া যেত? তবে আমেরিকা খুঁজছে আপনাকেই। এখানে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে মাসে 3 লাখ টাকার মতো ইনকাম করে। যে কোনো বয়সের মানুষই আয় করতে পারবে এই টাকা, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে। এটি রিসার্চের কাজের একটি অংশ।
নাম্বার 13, জড়াজড়ি করা। কাউকে জড়িয়ে ধরেও টাকা পাওয়া যায় তা কি জানেন? জি, এমন অদ্ভুত কাজ করেই টাকা মেলে ফ্রান্সে। কাডলিং মানে কারো সাথে জড়াজড়ি করলে টাকা ইনকাম করা যায়। এই কাজের জন্য ঘন্টা হিসেবে দেওয়া হয় টাকা। প্রতি ঘন্টায় পাওয়া যায় 8,680 টাকা। নাম্বার 14, গরুর মূত্র বিক্রি। গরু আমাদের দেশে যেমন অহরহ তেমনি অহরহ ভারতেও, বরং সেখান থেকেই গরু আসে এদেশে। গরু বিক্রি করে যদি স্বাবলম্বী নাও হতে পারেন তবে বিক্রি করা শুরু করেন গরুর মূত্র। জি, ইন্ডিয়াতে গরুর মূত্র বিক্রি করে আয় করা যায় টাকা। 19 টাকা থেকে 39 টাকা লিটার দরে বিক্রি হয় গোমূত্র। নাম্বার 15, গিনিপিগ। বিভিন্ন গবেষণা করার অনেক ধাপের মধ্যে একটি হলো টেস্ট বা পরীক্ষা। মানুষের উপর চালানো পরীক্ষায় অংশ নিয়ে মানে গিনিপিগ হয়ে পেতে পারেন টাকা। টেস্টের সাবজেক্ট মানে নিজের উপর টেস্ট করতে দিয়ে টাকা আয় করাও একটি পন্থা ইন্দোনেশিয়ানদের। এ কাজ করে বাৎসরিকভাবে 90 লাখ টাকা পর্যন্ত আয় করে ইন্দোনেশিয়ানরা। নাম্বার 16, সন্তান বিক্রি। মানুষের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসই শুধু নয়, আজ তো মানুষ বিক্রি করেও টাকা আয় করে মালয়েশিয়ানরা। তবে সেক্ষেত্রে বিক্রি করে একদল নবজাতক বা শিশু বাচ্চা। মালয়েশিয়াতে এভাবে টাকা আয় করে অনেকেই। 43,000 টাকা থেকে শুরু করে 81 লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় বাচ্চা। এমন হরেক রকম অদ্ভুত সব উপায়ে টাকা আয় করা গেলেও তার কতগুলোই বা লিগ্যাল, বা এগুলো করা কি আসলেই ঠিক? সেসব দেশে ঠিক হলেও আমাদের দেশের জন্য এগুলো প্রযোজ্য নয়, তাই আমরা বরং এসব থেকে দূরেই থাকবো। তবে এই লিস্টের মধ্যে টাকা ইনকাম করার সবচেয়ে উদ্ভট পদ্ধতি আপনার কাছে কোনটি লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।